তো হ্যালো এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমাদের আজকের ভিডিওটা হতে চলেছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন নিয়ে। তো তোমাদের পরীক্ষা কিন্তু আর কিছুদিন মাত্র বাকি রয়েছে, যে কারণে তোমরা এখনো ইংলিশের রাইটিং পার্টের যে শর্টকাট ফর্মেট যেগুলো পড়বা, যেগুলো পড়া তোমাদের দরকার, তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ইংলিশের রাইটিং পার্টের সেকেন্ড পেপারে তো কোশ্চেন যেগুলো রয়েছে তোমাদের রাইটিং যে রয়েছে বি পার্ট, তো বি পার্ট নিয়ে আলোচনা করব প্রথমে, এবং তারপরে যে গ্রামেটিক্যাল সেগুলো নিয়ে তারপর আলোচনা করবো। তো প্রথমে আসা যাক কম্পোজিশনে। 13 নম্বর কোশ্চেনে যেটি থাকবে সেটা হলো কম্পোজিশন। তো এখানে তোমার কম্পোজিশনের যে লাল দাগ দিয়ে যেগুলো দেওয়া রয়েছে, এগুলো রয়েছে তোমাদের ইম্পর্টেন্ট একটু বেশি। এগুলো তোমাদের পড়তেই হবে যদি তোমরা পরীক্ষা ভালো মার্ক অর্জন করতে চাও রাইটিং পার্ট থেকে। তো এখানে তোমাদের এ নাম্বারে রয়েছে ইওর ফেভারিট হবি, এবং বি নাম্বারে রয়েছে নিউজ পেপার। তারপরে সি নাম্বারে রয়েছে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। তারপরে ডি নাম্বারে রয়েছে ডিউটিস অফ এ স্টুডেন্ট। ই নাম্বারে রয়েছে আইম ইন লাইফ। তারপরে এফ নাম্বারে রয়েছে ফিজিক্যাল এক্সারসাইজ। তো এরপরে জি নাম্বার রয়েছে জার্নি বাই ট্রেন। এইচ নাম্বারে রয়েছে ট্রি প্লান্টেশন। ট্রি প্লান্টেশন কিন্তু দুই জায়গায় রয়েছে, তোমাদের প্যারাগ্রাফে রয়েছে এবং কম্পোজিশনে রয়েছে। চাইলে তোমরা যে কোনো একটা লিখতে পারো ওখানে পড়ে। তো এরপরে আসা যাক কোশ্চেনের 12 নম্বরে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের এ নাম্বার রয়েছে এ উইন্টার মর্নিং। বি নাম্বার রয়েছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। সি নাম্বার রয়েছে এ ফার্মার। ডি নাম্বার রয়েছে ট্রি প্লান্টেশন। তো এই দুই জায়গায় কিন্তু ট্রি প্লান্টেশন দেওয়া রয়েছে। তোমরা পড়বা, যেটা কমন পাবা ওটা ওখানে লিখে দেবা, একটা পড়লে যথেষ্ট। তো এরপরে এ টি স্টল, তারপরে এ স্ট্রিট হকার, তারপরে এ বুক ফেয়ার, এ স্কুল ম্যাগাজিন, আওয়ার স্কুল লাইব্রেরি, লোডশেডিং। তো তোমাদের এই যে যেগুলো দাগা দেওয়া রয়েছে এইগুলা থেকে যদি তোমরা পড়ো তাহলে আশা করি তোমরা কমন পাইতে পারো, এটা সম্ভাবনা 90%। যে কারণে যে বইয়ের মধ্যে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে প্যারাগ্রাফ গুলো সবচেয়ে বোর্ডে বেশি আসছে এবং কম্পোজিশন যেগুলো বেশি আসছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো এরপর আসা যাক 11 নম্বরে। তো কোশ্চেন নাম্বার 11-এ তোমাদের ফর্মাল লেটার রয়েছে। তো ফর্মাল লেটারে তোমাদের এ নাম্বারে রয়েছে স্টাডি ট্যুর। বি নাম্বারে রয়েছে ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস। সি নাম্বারে রয়েছে কমন রুম ফ্যাসিলিটিস। ডি নাম্বারে কম্পিউটার ক্লাব। ই নাম্বারে সিট ইন দা স্কুল হোস্টেল। তো এই পাঁচটা পড়লে কিন্তু তোমাদের আনা, তোমাদের লেটার কিন্তু এগুলোর মধ্যে এসে থাকে সচরাচর। তো এরপর আসা যাক 10 নম্বর কোশ্চেনে সিভি রাইটিং। কম্পিউটার প্রোগ্রামার, কম্পিউটার অপারেটর, অ্যাসিস্ট্যান্ট টিচার, ম্যানেজমেন্ট ট্রেনার। তো তোমাদের এখানে 11 আর 10 নম্বরে তোমরা যে কাজটা করবা, তোমাদের যে ফরম্যাট রয়েছে, শর্টকাট যে ফরম্যাটটা রয়েছে আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, চাইলে তোমরা দেখতে পারো 2-1 মিনিটের একটা করে ভিডিও। তো তোমরা ইউজ অফ এ ফরম্যাট, তোমরা এখানে ফরম্যাট ব্যবহার করবা, যে কারণে তোমাদের এটার মধ্যে আলাদা কোনো সময় নষ্ট হচ্ছে না। তোমরা আর কি চেষ্টা করবা যে ফরম্যাট গুলো একটু মিলাই মিলাই দেখার, একটা ফরম্যাটে যে দেখবা তোমরা ওই জায়গায় কি কি বসাতে পারো তোমরা পরীক্ষার হলে, যে কারণে তোমরা এই 11 আর 10-এ তোমরা ফরম্যাট ব্যবহার করে লিখবা। তো এরপর আসা যাক তোমাদের 1 থেকে 9 পর্যন্ত যে গ্রামেটিক্যাল পার্টটা রয়েছে সেই টপিকে এরপরে ভিডিওটা আসতে চলেছে। তোমরা চাইলে ওই ভিডিওটা করতে পারো, ওখানে গ্রামেটিক্যাল কিভাবে কি করবা না করবা সব বিষয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সেই পর্যন্ত তোমরা ভালোভাবে সকলে পড়াশোনা করো, আর পরীক্ষার কিছুদিন রয়েছে। দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।